20 মে 2024 শুরু হয়ে গেছে ভারতীয় সময় সকাল 7টা থেকে দেশের 18তম লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট। আজকে কিন্তু ভোট হচ্ছে গোটা ভারতবর্ষের মোট 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত রাজ্য, অর্থাৎ মোট 8টি রাজ্যের 49টি আসনে কিন্তু আজকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং আজকের কিন্তু নির্বাচন যে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চম দফার ভোট, সেই ভোটে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু মোট 7টি লোকসভা আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে ভারতীয় সময় সকাল 7টায়, যা চলবে নির্বাচন কমিশনের দেওয়া সূচি অনুযায়ী বিকেল 5টা পর্যন্ত। কিন্তু নির্বাচন কমিশনের এও নির্দেশ রয়েছে, মানুষ যতক্ষণ ভোটের লাইনে থাকবে ততক্ষণ কিন্তু ভোট গ্রহণ চলবে। পশ্চিমবঙ্গের যে 7টি লোকসভা আসনে ভোট গ্রহণ হচ্ছে তার মধ্যে হাওড়া, উলুবেড়িয়া এবং ব্যারাকপুর, বনগাঁ এবং হুগলি রয়েছে, হুগলি লোকসভা কেন্দ্র, শ্রীরামপুর এবং আরামবাগ লোকসভা কেন্দ্র। পাশাপাশি দেশের আরও বেশ কয়েকটি রাজ্যে কিন্তু ভোট গ্রহণ চলছে। আজকের নির্বাচনে কিন্তু ভোট প্রার্থী মোট 695 জন। কিন্তু উল্লেখ্য যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে ডেমোক্রেটিক অফ রিফর্মস যারা সমীক্ষায় বলেছে যে এই 695 জনের মধ্যে 159 জনের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের মধ্যেও কিন্তু 88 জনের মধ্যে ফৌজদারি আজকে প্রার্থী রয়েছে, তার মধ্যে 21 জনেরও কিন্তু ফৌজদারি মামলা রয়েছে, যেখানে খুন, ধর্ষণ, বিদ্বেষমূলক, প্ররোচনামূলক এরকম অভিযোগ তাদের কিন্তু রয়েছে। ইতিমধ্যে 3 জন কিন্তু দোষীও সাব্যস্ত হয়েছে। তো সর্বোপরি যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের আজকের লোকসভা নির্বাচনে কিন্তু দেখা যাচ্ছে যে 25,500-র ওপরে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। 613 কোম্পানি কিন্তু আধা সামরিক বাহিনী পশ্চিমবঙ্গের নিরাপত্তা ব্যবস্থায় নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে কিন্তু এই পরিমাণ কিন্তু নির্বাচন কমিশন আধা সামরিক বাহিনীর ব্যবহার করেছে। পাশাপাশি কিন্তু আজকে যে আমরা দেখেছি যে আজকে যে অন্যান্য জায়গায় যেটা ভোট হচ্ছে, মহারাষ্ট্রে ভোট হচ্ছে, বিভিন্ন রাজ্যে কিন্তু ভোট হচ্ছে, লাদাখে ভোট হচ্ছে, জম্মু কাশ্মীরে ভোট হচ্ছে, কেরলে ভোট হচ্ছে। পাশাপাশি আজকের যে ভোট হচ্ছে সেই ভোটে কিন্তু সকাল থেকেই ইতিমধ্যে ভারতীয় সময় সকাল 8টা বাজে ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে যে ভোট হচ্ছে, আরামবাগে, ব্যারাকপুরে কিন্তু অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে। ইতিমধ্যেই অভিযোগের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যেমন অভিযোগ আসছে, বিরোধীদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আসছে, তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে কিন্তু মারধরেরও অভিযোগ উঠেছে। কিন্তু নির্বাচন কমিশন কিন্তু আজকের নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে সব রকম তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিয়েছে। ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে কিন্তু যত বুথে ভোট হচ্ছে সমস্ত বুথে ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে এআই প্রযুক্তির দ্বারা কিন্তু নজরদারি চালানো হচ্ছে। আমরা বিগত দিনেও দেখেছি যে 4টি দফার যে ভোট হয়েছে, ভোটের হার কিন্তু কম হলেও শান্তিপূর্ণ নির্বাচন অন্যান্য রাজ্যে হলেও কিন্তু পশ্চিমবঙ্গে এবং অন্ধ্রপ্রদেশে কিন্তু একটা অশান্তির বাতাবরণ আমরা দেখেছি। সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু আজকের নির্বাচনেও কিন্তু নির্বাচন কমিশন অত্যন্ত তৎপর রয়েছে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করানোর ক্ষেত্রে। আমরা সারাদিনই লক্ষ্য রাখবো নির্বাচনের গতি প্রকৃতি কোন দিকে যায়। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।